ছোট বড় সবারই খাবারের আইটেমের ভিতরে একটা পছন্দের খাবার হচ্ছে স্যুপ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক উপায়ে প্যাকেট থাই স্যুপ রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। স্যুপ তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম একটা ডিমের কুসুম। এখানে অবশ্যই ডিমের কুসুমটাই নিতে হবে, কোনোভাবেই সাদা অংশটা নেওয়া যাবে না। সাদা অংশটা নিলে স্যুপটা একদম ফেটে যাবে, দেখতে সুন্দর লাগবে না। ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর এখানে আমি নিয়ে নিলাম একটা প্যাকেট থাই স্যুপ। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই স্যুপ প্যাকেট নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি গুঁড়ো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই একটু ভালোভাবে মেশাতে হবে যাতে এখানে কোনো লাম্পস বা দানা না থাকে। পানি মেশানোর পর এখানে গুঁড়োগুলো একটু দানা বেঁধে থাকবে, আপনারা একটু ভালোভাবে মিশিয়ে নিলে দানাটা ভেঙে যাবে। এই তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। প্রিয় দর্শক, স্যুপ কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আপনারা কে কে স্যুপ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমার আজকের এই স্যুপ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্যাকেটের মিশ্রণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এখানে আমি চলে আসলাম কর্নফ্লাওয়ার মেশানোর জন্য। এখানে একটা বাটিতে আমি 2 চামচ পরিমাণ পানি দিয়ে তাতে 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে প্যাকেট থাই স্যুপে এক্সট্রা করে কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন পড়ে না, আপনার চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো এরপর এখানে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চিকেন এবং চিংড়ি। এখানে আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাংস এবং মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে কিছু পরিমাণ মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, আরো দিয়েছি সয়া সস, টমেটো সস এবং লবণ। সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা অবশ্যই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, যেহেতু সয়া সসে লবণ থাকে। মাংস এবং মাছগুলো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। এখানে আমি রান্নার রেগুলার তেলটা ইউজ করছি। তেলটা একটু গরম হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে মেরিনেট করা রাখা মাছ এবং মাংসগুলোকে। মাছ এবং মাংসগুলোকে আমি একটু ভেজে নিব। এখানে অত বেশি ভালোভাবে ভাজার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আমি এখানে জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়োটা ব্যবহার করলাম। মাংস এবং মাছগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। তবে অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু আমি আগে প্যাকেটের গুঁড়ো মশলাটাকে 1 কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তাহলে আমি আজকে টোটাল 1 প্যাকেট স্যুপের জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তো এখানে আমার পানিটা ফুটে আসলে এরপর এখানে আমি দিয়ে দিলাম 3-4টা লেবু পাতা, এতে করে একটু ভালো গ্রান আসে। এই পর্যায়ে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আগে থেকে গুলিয়ে রাখা ওই গুঁড়ো মশলাটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি স্যুপের মিশ্রণটা এখানে দিয়ে দেব। এই পর্যায়ে স্যুপটা দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল লাগছে, অনেক সুন্দর লাগছে, তাই না? স্যুপের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে স্যুপটা ঘন হয়ে আসবে। এখানে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। স্যুপটা ভালোভাবে রান্না করা হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা। স্যুপটা নামানোর একটু আগ মুহূর্তে এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে, না হয় পাতলা হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে এখানে তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, একটু হালকা ঝাল ঝাল হবে এতে। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের থাই স্যুপ। আমি এখানে স্যুপটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং লোভনীয় লাগছে। স্যুপের কালারটাও অনেক বেশি সুন্দর আসছে। আজকের এই থাই স্যুপটা আমি একদম ঘরোয়া উপকরণে রান্না করার চেষ্টা করেছি। যেহেতু বাসায় সবসময় সব ধরনের মশলা থাকে না, মাঝে মাঝে আমাদের যখন স্যুপ খেতে মন চায় তখন আমরা এভাবে ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারি। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয় খেতে। এই তো স্যুপটাকে আমি পরিবেশন করে নিয়েছি। তো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।